সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগমের মোড় থেকে একটি বহুজাতিক শপিং মলের সামনে পর্যন্ত তৃণমূল সমর্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা 100 দিনের কাজের শ্রমিকরা সহ প্রায় 1500 মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্যরা রাখি তিওয়ারি সহ মহিলা তৃণমূলের নেতৃত্বরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত শেষ করে নির্যাতিতার বিচারের দাবি তোলা হয়। পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ঘরে ঘরে, পড়ুয়াদের দেওয়া হচ্ছে সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, আর বাংলার মানুষকেও দেওয়া হচ্ছে নানান সুবিধে। তাই আমরা দিদিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানববন্ধন কর্মসূচিতে নেমেছি। জন্য নারী ক্ষমতায়ন এবং তাদেরকে সম্মান দেওয়া, তাদের অগ্রগতি কিভাবে হবে সেই দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের জন্য, মেয়েদের জন্য যে প্রকল্প করেছেন, সেটার জন্যই আমরা নারী শক্তি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। রূপশ্রীর থেকে, কন্যাশ্রীর থেকে, স্বয়ং সিদ্ধা উদ্যোগপতি মহিলাদের, সমস্ত কিছু মহিলাদের যে এত সম্মান, এত মহিলাদেরকে স্বনির্ভর হওয়ার যে একটা রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সেই জন্যই কৃতজ্ঞতা জানাবার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। শুধু এই মানববন্ধন দুর্গাপুরেই হচ্ছে না, পশ্চিম বাংলার প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে। পশ্চিম বর্ধমান যেহেতু একটা বড় জেলা, ওই জন্য একটা আমার আসানসোলেও হচ্ছে ঠিক এই সময় 2 থেকে 3টে, এবং দুর্গাপুরে এটা হচ্ছে। আসানসোলে রবীন্দ্র ভবন থেকে নিয়ে কোর্ট অব্দি ওখানে, আর এখানে আমাদের ডিএমসি থেকে নিয়ে বিগ বাজার থেকে একটু এগিয়ে যাবে। মহিলা 1500 মতন তো হবে, তার বেশিও হতে পারে। হ্যাঁ, এটা দেখুন আমাদের জন্য একটা, আমরা মনে করি মহিলাদের জন্য একটা এনকারেজমেন্ট। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মানটা দিয়েছেন, আমরা শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল নির্বিশেষে যে প্রকল্প মহিলাদের জন্য করেছেন, শুধু সেটার জন্য কৃতজ্ঞতা জানাবার জন্য আমরা এখানে নেই। আমরা তার সাথে সাথে নির্যাতিতারও বিচার আমরা চাইছি। আর বিরোধীরা একটা কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে চাইছেন, অথচ নির্যাতিতার এখনো বিচার হয়নি। নির্যাতিতার বিচার আমরাও চাইছি। তো বিচার নিশ্চয়ই হবে। সমাজের প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। অনেক মানুষ এরকম আছে যারা ব্যবসা বাণিজ্য করেন, এই পুজোটার জন্য 1 বছর ধরে তারা অপেক্ষা করে থাকেন যে কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবেন এবং তাদের সংসারকে এগিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ আমরা জানি জীবনে যেমন দুঃখ আছে, আনন্দও আছে, তাই উৎসবটাকেও আমরা পালন করব। তার সাথে সাথে উৎসব পালন করতে গিয়ে কিন্তু নির্যাতিতার বিচার আমরা ভুলে যাব না। তাই আমরা সিবিআই এর কাছে আমাদের প্রশ্ন, যে আর কত দেরি আমাদের এই বিচার পেতে। অসীমা চক্রবর্তী, জেলা সভানেত্রী, পশ্চিম বর্ধমান।